আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা অনলাইনে প্রেজেন্টেশন বা ফ্লো চার্ট ব্যবহার করতে চান, মানে তৈরি করতে চান, তাদের জন্য আজকে চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলুন আমরা কিভাবে প্রেজেন্টেশন এবং ফ্লো চার্ট বানানো হয় সেই সম্পর্কে দেখে আসি। তো এর জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে আপনার সার্চ দিবেন ন্যাপকিন এআই, এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আসার পরে আপনারা ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ওয়েবসাইটটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এইখানে গেট ন্যাপকিন ফি, এই যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এখানে ওপেন হোক, ওপেন হওয়ার পরে আমরা একটা এখানে অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাকাউন্ট ওপেন করার পরে এখানে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আসার পরে দেখেন এখানে আমাদের জাস্ট একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, সাইন ইন উইথ ইমেল। তো আমি এখানে ক্লিক করার পর ইমেল এবং পাসওয়ার্ড, যে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে নাম দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পরে এইখানে আপনারা আপনাদের ইমেলটা অ্যাড করে দিবেন। ইমেল অ্যাড করে দেওয়ার পরে এইখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দিবেন। তো এইগুলো আপনারা আশা করি যে সবাই পারবেন, কারণ পাসওয়ার্ড সবাই দিতে পারেন এবং অ্যাকাউন্ট সবাই করতে পারেন। তো এখানে আমাদের একটা ইমেলে ভেরিফিকেশন কোড গিয়েছে, তো আমরা একটা ভেরিফিকেশন কোড নিয়ে আসবো। এটা ওয়ান টাইম একটা কোড। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে আসলাম। আসার পরে আমি এখানে দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই ফর ওয়ার্ক, ফর পার্সোনাল ইউজ, স্কুল, আদার্স আপনার যেটা করবেন সেটা দিয়ে দেবেন। তো আমি পার্সোনাল ইউজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, অনেকগুলো জিনিস দেওয়া আছে। তো আমি এখানে প্রেজেন্টেশন, তারপরে বলো ক্যান, নিউজ লেটার, সোশ্যাল মিডিয়া, ডাটা রিসার্চ, মানে আমি এখান থেকে সবগুলো আর কি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সাবমিট করে দিলাম। সাবমিট দিয়ে দেওয়ার পরে আপনারা ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দিলে আপনারা এখানে কিন্তু চলে আসলো। তো এখানে ক্রিয়েট মাই ফার্স্ট ন্যাপকিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা বাই জেনারেটিং টেক্সট ইউজিং এআই বা আপনার টেক্সট কন্টেন্ট যেটা দিয়ে আপনারা করতে চান। তো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এখানে আপনারা টাক্স পেস্ট কপি করতে পারবেন। আর যদি আপনারা এখান থেকে দেন তাহলে সেই জায়গায় আপনারা এখানে এআইকে হচ্ছে বললে এআইও করে দিতে পারে। তো এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন। তো আমি এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করলে দেখেন এখানে আমাদের ফ্রি প্রো বেটা প্ল্যান আছে এবং ফ্রিতেও করা যাবে সেটাও আছে। তো এইভাবে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে করতে পারেন। তো আমি এখানে দেওয়ার পরে যদি এখানে একটা দিয়ে দেই, দেখি এখানে কি রেজাল্ট তারা শো করে। তো আমি চাচ্ছি যে আচ্ছা, এখানে কপি পেস্ট করতে হবে, মানে কপি করে নিয়ে আসে পেস্ট করতে হবে। তো আমি এখানে এ যেটা লেখা যায় সেটাতে দেই, যে ক্যাট ট্রেনিং, এটার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছি। তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ক্যাট ট্রেনিংয়ের একটা টোটাল গাইডলাইন প্রেজেন্টেশন কিন্তু সে তৈরি করে দিচ্ছে, এআই জেনারেট করে দিচ্ছে কিন্তু আমাকে। তো এরকম আপনাদেরকেও করে দিবে, আপনারা জাস্ট খালি আপনাদের এটা দিবেন। তো তারপরে এখানে দেখেন আমি যদি এখান থেকে এটার উপরে ক্লিক করি তো এখান থেকেও কিন্তু করা যাবে। তো এখানে দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু একটা জিনিস তৈরি করে দিয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এইখান থেকে প্রেজেন্টেশন বা বিভিন্ন কাজগুলা, ফ্লো চার্ট, এইগুলা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো যেহেতু আমাদের এটা হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টে আপনারা জানেন যে একটু কম জিনিসই পাওয়া যায়। যখনই আপনারা এটা পেইডে যাবেন তখন আরও অনেকগুলো অপশন পাবেন, যেখান থেকে আরও ভালো ভালো জিনিস আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো প্রেজেন্টেশন তৈরি করা হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা জাস্ট কপি করতে পারবেন। এখান থেকে সাজাতেও পারবেন। এখানে জেনারেটে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু আপনাদের আরেকটি জেনারেট হবে।
তো এইখানে দেখেন আমাদের যে ফ্লো চার্টের কথা যেটা বলেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এই লেখার উপর। তো এরকম আপনি যেটাতে করতে চান সেটার পাশে ক্লিক করলে কিন্তু তার হচ্ছে একটা ফ্লো চার্ট চলে আসবে। তো যেহেতু আমাদের এখানে কিন্তু দেখেন চলে আসছে, এটার কালার টালার কম্বিনেশন সব কিছু কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন যেটা আপনাদের ইউজ করতে চান সেটাই কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। এটার কালারও চেঞ্জ করতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখেন করা যাবে। তো আবার ইমেজও অ্যাড করতে পারবেন আপনারা এখান থেকে, সব কিছু করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না এটা হয়ে যাওয়ার পরে আপনি নতুন করে করতে চান, তো যে নিউ ন্যাপকিনে ক্লিক করে দিবেন, তারপরে আবার এখান থেকে যে ব্ল্যাক ন্যাপকিন এইটাতে যাওয়ার পরে ক্লিক করে দিলে নতুন করে আবার চলে আসবে। এখানে আপনারা কিন্তু আপনাদের নিজের মতো করে করতে পারবেন। এআই কে ছাড়াও আপনি নিজেও কিন্তু এখানে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো সব কিছু মিলায় এখানে একটা সুন্দর প্রেজেন্টেশন এবং ফ্লো চার্ট তৈরি করা যায়। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা একটা সুন্দর অ্যাকাউন্ট করে এখানে কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে এবং আপনাদের উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো আপনাদের পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।